আমি প্রত্যেক বুধবার দুপুর 12টা থেকে 1টার মধ্যে ভিডিও পোস্ট করে দিই, কিন্তু আজকে পোস্ট করতে একটু লেট হলো। বেটার লেট দ্যান নেভার, তাই একটু দেরি করেই পোস্ট করছি। নমস্কার, মিঠাইয়ের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে অনেকগুলো কেক করা দেখাবো, মোটামুটি 6 থেকে 7টা, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন ওয়েটের আর বিভিন্ন ডিজাইনের। সবকটা কেকই ফাদার্স ডে উপলক্ষে আমার কাছে অর্ডার হয়েছিল, সেই কেকগুলোই আমি এখানে করা দেখাবো। কেক করার সাথে সাথে একটা টপিকে কথা বলবো, সেটা হলো কেকের প্রাইসিং, আমাদের হোম বেকারদের প্রফিট মার্জিন, আর কিভাবে কোন কেকের কত প্রাইস নেওয়া উচিত সেটা নিয়ে ছোট্ট করে একটুখানি বলবো। কেন বলবো তার কারণ হলো, অনেকেরই আমি দেখেছি কেকের প্রাইস কত হয় সেটার ব্যাপারে কোনো আইডিয়া থাকে না। কাস্টমার টু হোম বেকার দুজনের ক্ষেত্রেই এইটা অ্যাপ্লিকেবল। অনেক হোম বেকাররা জানেন না কোন কেকের জন্য কতটা টাকা চার্জ করা উচিত বা কোন ডিজাইনের জন্য কতটা টাকা চার্জ করা উচিত। সিমিলারলি অনেক ক্লায়েন্ট যারা অর্ডার প্লেস করতে আসেন তারাও জানেন না যে হোমমেড বা কাস্টমাইজড কেক কাকে বলে আর সেইগুলোর প্রাইস কিভাবে হয়। এই ভিডিওটায় আমি এই টপিকগুলোই কভার করব। সবার প্রথম বলি, হোমমেড কেকের সাথে কিন্তু দোকানের কেকের প্রাইসিংয়ের একদমই তুলনা করা চলবে না। জেনারেলি দোকানের কেকের থেকে কিন্তু হোমমেড কেকের বা বাড়িতে তৈরি কেকের প্রাইস একটু বেশি হয়। এই প্রাইস বেশি হওয়ার পেছনে কিন্তু নানান রকমের ফ্যাক্টরস আছে। যেমন ইনগ্রিডিয়েন্ট আমরা কিন্তু সবসময় অতটা বাল্কে কিনতে পারি না যতটা একটা বড় ফ্যাক্টরি কিনতে পারে। সেই ক্ষেত্রে আমাদের র মেটেরিয়ালসের প্রাইসটা কিন্তু অন্য থাকে, যেটার অ্যাকর্ডিংলি আমাদের ফাইনাল সেলিং প্রাইসটা সেট করতে হয়। সেকেন্ড অফ অল যেটা আছে, ইনগ্রিডিয়েন্ট কোয়ালিটি। বাজারে বিভিন্ন ধরনের কোয়ালিটির, বিভিন্ন প্রাইসের কোয়ালিটি পাওয়া যায়। সেই অনুযায়ী কিন্তু এক একজন হোম বেকারের এক এক রকম প্রাইস হয়। যে যেই ধরনের কোয়ালিটি কেনে সেই ধরনের প্রাইসই রাখে। তাই একজনের প্রাইসের সাথে আর একজনের প্রাইস যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু কখনোই সেটা মিলবে না। সেকেন্ড ফ্যাক্টর হলো কাজের ফিনিশিং। প্রত্যেক মানুষের কাজেরই কিন্তু ফিনিশিং অন্যরকম হয়, কারোরটাই কারোর সাথে মেলে না। এক একজনের কাজের ফিনিশিংয়ের ওপরেও কিন্তু তার প্রফিট মার্জিনটা রাখে। থার্ড পয়েন্ট হলো, আরও অনেক মিসেলেনিয়াস জিনিস লাগে একটা বিজনেস রান করতে বা একটা কেককে কমপ্লিট করতে, যেমন সেলো টেপ, ট্যাগ, স্প্রিঙ্কলস। এগুলো যদি আমরা আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে বসি তাহলে কিন্তু প্রাইস কখনোই ইনক্লুড করা যায় না। বাট ওভারঅল একটা প্রাইস আমাদের ধরে নিতে হয়, যেহেতু এই জিনিসগুলো আমার বিজনেসে ইউজ হচ্ছে। যারা এই সব প্রাইসগুলো ক্যালকুলেট করেন না তাদের কিন্তু বিজনেসে প্রফিট হয় না বা পর্যাপ্ত হয় না। এছাড়াও খাটনির পর্বটা তো আছেই। প্রত্যেক দিন এতগুলো করে কেক করতে গেলে শারীরিক কষ্ট কিন্তু অনেক হয়, যেটা অবশ্যই লেবার চার্জের মধ্যে ক্যালকুলেট করা উচিত। এই ভিডিওটা যদি মন দিয়ে কেউ দেখেন তাহলে দেখবেন আমার ডান হাতটা কিন্তু যথেষ্ট এই মুহূর্তে ফোলা আছে। ফাদার্স ডের অর্ডার আমি 2 দিন ধরে কমপ্লিট করেছি। জেনারেলি এতটা হাত ফুলে যায় না, তবে বছরে একবার করে এই জিনিসটা আমার হচ্ছে। তাই যখন কেউ অর্ডার প্লেস করতে আসার সময় বলেন একটু প্রফিটটা কম রাখো, দিয়ে টাকা কম নাও, তাদেরকে সত্যিই আর কিছু বলার থাকে না। আপনারা যখন বড় কোনো ক্যাফে থেকে বা কোনো মল থেকে শপিং করেন তখন নিশ্চয়ই এরকম দোকানে গিয়ে বলতে পারেন না একটু প্রফিটটা কম নাও, তাই না? তাই যাদের যেই কাজটা, তাদের সেই কাজটাকে সম্মান দিয়ে যেই প্রাইসটা তারা কোট করছে সেইটা দিয়েই যদি আপনার নেওয়ার ক্ষমতা থাকে নেবেন, আর নয়তো তাদের রেসপেক্টফুলি জানিয়ে দেবেন যে এটা আপনার বাজেটের বাইরে। এতে আমরা কেউই কিন্তু খারাপ কিছুই ভাবি না। হতেই পারে কোনো জিনিস কারোর বাজেটে নাই থাকতে পারে। আর একটা জিনিস, সেটা হলো আপনারা কীরকম ধরনের কেক চাইছেন, আপনাদের বাজেট কত, সেইটা বলে দিলে কিন্তু তার অ্যাকর্ডিংলিও কেক সাজেস্ট করা যায়। যেহেতু এই কেকগুলো পুরোপুরি আপনাদের জন্য, ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্যই বানানো হয়, তাই কিন্তু এর কাস্টমাইজেশন ক্যাপাসিটি অনেক বেশি থাকে। একটু ওপেনলি বললেই কিন্তু আমরা অনেকটা হেল্প করে আপনাদের মনের মতন কেকটা বানিয়ে দিতে পারি। এরপরে আসবো কিভাবে কাস্টমাইজড কেক অর্ডার করতে হয় বা কাস্টমাইজড কেকের প্রাইস কিভাবে জানতে পারবেন। মেনলি যখন বাড়িতে তৈরি কেক আপনারা অর্ডার করেন, সেই কেকগুলোর প্রাইস ডিপেন্ড করে তার ওয়েট, ফ্লেভার আর ডেকোরেশনের ওপর। কত ওয়েট নিচ্ছেন, কি ফ্লেভার নিচ্ছেন, আর তার ওপর ডেকোরেশনটা কীরকম কি হচ্ছে, এটার ওপরেই কিন্তু কেকের ফাইনাল প্রাইসটা ডিপেন্ড করে।
এবার কেক ডেকোরেশনেরও আবার দু ধরনের ভাগ থাকে, একটা হলো এডিবল ডেকোরেশন, একটা হলো নন এডিবল ডেকোরেশন। যদি এডিবল ডেকোরেশন নেন তাহলে অবভিয়াসলি তার প্রাইসটা নন এডিবল ডেকোরেশনের থেকে বেশ খানিকটা বেশি হবে। আশা করছি এই ভিডিওটায় সবার কিছুটা হলেও হেল্প হবে কেক অর্ডার করার সময়। ভিডিওটা ভালো লাগলে আর কেকগুলোর ডিজাইন ভালো লাগলে প্লিজ জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।